ভোলানাথ, দেবতাদের সম্মুখে আপনি আমায় কথা দিয়েছিলেন আমার স্বামীর জীবন ফিরিয়ে দেবেন আপনি। আপনাদের সম্মুখে আমি কাঁদলুম, মাথা কুটলুম, পরীক্ষাও দিলুম, তবু আমাকে দেওয়া কথা আপনারা রাখলেন না। এই বুঝি দেবতাদের ধর্ম? কি বলছো কি তুমি নারী? তুমি দেবতাদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলছো? এক মর্তবাসিনী নারীর এত বড় স্পর্ধা হয় কি করে? আপনারা আমাদের ভাগ্য নিকে মর্তলোকে সকলে আপনাদের পুজো করেন, তার কারণ জানেন? তার কারণ মর্তবাসীরা মনে করে আপনাদের আচরণ শ্রেষ্ঠ। আপনারা শিক্ষা দেন, কিন্তু আজ এই মর্তবাসিনীর ওপর আপনারা অবিচার করেছেন, তাকে দেওয়া কথা রাখেননি। শোনো বেহুলা, তোমাকে দেওয়া কথা রাখা সমগ্র স্বর্গবাসীর পক্ষে বিপজ্জনক। সেই জন্যই আমাকে দেওয়া কথা আপনারা রাখলেন না। দেবতাদের দেওয়া কথার কোনো মূল্যই নেই, কোনো মূল্য নেই। তবে আর মর্তলোকে আপনাদের পুজো হবে কেন? দেবাদিদেব, আপনি এখনই এই মর্তবাসিনী নারীকে স্বর্গলোক থেকে বিতাড়িত করার অনুমতি দিন। এ নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে। বেশ, আমি নিজে স্বর্গলোক থেকে চলে যাব, মর্তলোকে যাব। সেখানে যাওয়ার পর আপনাদের সকলের প্রকৃত আচরণের কথা কইব। আমি কইব আপনাদের দেওয়া কথা কোনো মূল্য নেই, আপনাদের ভক্তি শ্রদ্ধা করে তাদের কোনো উপকার হবে না, কোনো উপকার হবে না কইব আমি। ভক্তই যদি না থাকে তবে আপনারা দেবতা হবেন কেমন করে? আগুন নির্বাপিত হলো কিভাবে? কি করে সম্ভব? আগুন নিভল কি করে? কোনো ঝড় নেই, কোনো বৃষ্টি নেই। এই মুহূর্তে তুমি তোমার নাগিনীদের ফিরিয়ে আনো পদ্মা। কিন্তু দিদি, কোনো কিন্তু নয়, আর কোনো কিন্তু নয় পদ্মাবতী। আমি তোমাকে আগেই বলেছিলাম এই সমস্ত ঘটনার পেছনে স্বর্গলোকের হাত আছে। ওই গৃহে পিতার মূর্তি প্রতিষ্ঠিত, সবকিছু ভস্মীভূত হয়ে যাবে আগুনে। পদ্মা, এখন যদি এই নাগিনীদের উপর স্বর্গলোকের কোপ এসে পড়ে, পারবে তুমি তখন সব দিক রক্ষা করতে? অন্তত তাদের সুরক্ষার কথা ভেবে ফিরিয়ে আনো তাদের পদ্মা, ফিরিয়ে আনো।
বড় বৌমা, সদর না, বন্ধুই আছি। রাঙাবো, বড় বৌমা কোথায় গেল? ঠাকুর ঘরেই তো বলেছিল। বড় বৌমা, রাঙা, মশাল করতে গেল। বড় বৌমা, বড় বৌমা, পড়ে পড়ে ঘুমোচ্ছে দুজনে। জেগে থাকার কথা ছিল। বড় বৌমা, বড় বৌমা, রাঙা ওঠো। যে ভাঙছে না, তোমাদের এতক্ষণ ধরে ডাকছি, ঘুমিয়ে পড়েছিলে? মা, এই যে দেখছি ভোর হয়ে গেছে। ও দিদি, তুমি আমায় ডাকলে না তো? হাত গেলে মরি হারিয়ে যায় তোমাদের। বই বই করে বলেছিলুম রাতে বেপত্তি আসতে পারে। নিজেরাই যে যে দায়িত্ব নিয়েছিলে জেগে থাকা, নিজেরা ঘুমিয়ে পড়েছিলে। মা, কখন যে চোখ লেগে গেল তা বুঝতেও পারলুম না। দেখো দেখো, ওই ঠাকুর ঘরের সঙ্গে কি পড়েছিল, দেখো দেখো। ঘর দৌড় সব পুরো ছাই হয়ে যেত। মশাল? এ ভিটেতে মশাল আনলো কে? সেটা তো তোমাদের জানার কথা। রাত্রিরে জেগে থাকার কথা কার দিচ্ছিল? তোমাদের। ভোলানাথ এই যাত্রায় আমাদের রক্ষে করেছে। আমি পই পই করে বলেছিলুম মা মনসার কোপ আসবে, পড়বে। বিশ্বাস করছিলে না তোমরা, আমার কথা বিশ্বাস করছিলে না। ভোলানাথ এই যাত্রায় আমাদের রক্ষে করেছে। সব শেষ হয়ে যেত, সব। ঘরপোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ডরাই। 7 সন্তান খুইয়েছে আমি। জানি না আর কি লেখা আছে আমাদের কপালে। বেহুলা মা আর কি করতে পারবে জানি না। কোথায় যাচ্ছ বেহুলা? তোমার প্রার্থনা স্বীকার করার জন্য মনসাকে স্বর্গলোকে আনার দায়িত্ব স্বয়ং আমি নিচ্ছি। স্বর্গের দেব দেবীরা আমার প্রার্থনা অস্বীকার করেছেন। কোন উপায় আপনি আমার স্বামীর জীবন ফিরিয়ে দেবেন?